Hell no. Wake up, Daddy's home. Welcome home, sir. Congratulations on the opening ceremonies. They were such a success, as was your Senate hearing. And may I say how refreshing it is to finally see you in a video with your clothing on, sir. 2022-এর 30শে নভেম্বর সর্বপ্রথম ওপেনআই অর্গানাইজেশন তাদের আরেকটি ভার্সন মার্কেটে নিয়ে আসে। আর সেটির নাম হলো চ্যাটজিপিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরা জগতে এটি এক আলোড়ন সৃষ্টি করেছে এবং মাত্র এক সপ্তাহের বিনিময়ে চ্যাটজিপিটি 1 মিলিয়ন এরও বেশি ব্যবহারকারী অর্জন করে, যা ইন্টারনেট জগতে খুবই বিরল একটি ঘটনা। যাই হোক, আজকের আমাদের মূল আলোচনা হলো চ্যাটবট তথা চ্যাটজিপিটিকে নিয়ে। আমি সৌরভ হোসেন, আজকের ভিডিওর হোস্ট, আর আপনারা দেখছেন টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, যা আমাকে আরও অনুপ্রাণিত করবে এই ধরনের ভিডিও তৈরি করতে। স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে চ্যাটজিপিটি সত্যিকার অর্থে কী? মূলত চ্যাটজিপিটি হলো ওপেনএআই এর চ্যাটবট নিয়ে নতুন একটি ভার্সন, যার মধ্যে আপনি যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে সঠিক ও ইউনিক একটি উত্তর পেতে পারেন। ওপেনএআই এর এই চ্যাটবটটি মূলত GPT-3.5 নামের একটি ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে থাকে ইউজারদের প্রশ্নে উত্তর প্রদান করতে। মজার ব্যাপার হলো চ্যাটজিপিটি শুধুমাত্র ইউজারদের প্রশ্নের উত্তরই দিয়ে থাকে না, পাশাপাশি ওয়েব ডেভেলপারদের কোডিং সহ নানা রকম সমস্যার সমাধান দিয়ে থাকে। আপনি পৃথিবীতে থাকা যে কোনো জিনিসকে নিয়ে প্রশ্ন করতে পারেন। এই চ্যাটবট সাথে সাথে আপনার প্রপার একটি উত্তর তৈরি করে লিখিত আকারে আউটপুট দিবে। চ্যাটজিপিটি কিভাবে কাজ করে? যেহেতু চ্যাটজিপিটি হলো এক ধরনের বট আর এর নেই নিজস্ব কোনো চিন্তা শক্তি, তাই এটি মূলত আমাদের মানুষের দ্বারা তৈরিকৃত অ্যালগরিদমের উপর ভিত্তি করেই কাজ করে থাকে। তাহলে এই বটটি কিভাবে ইউনিক উত্তর দিয়ে থাকে? এটি মূলত ইন্টারনেটে থাকা সকল ধরনের ডাটাকে পর্যালোচনা করে নিজের মতো করে আপনাকে বা আমাকে একটি ইউনিক উত্তর দিয়ে থাকে। চ্যাটজিপিটি এর তৈরিকারক প্রতিষ্ঠান। চ্যাটজিপিটি হলো ওপেনএআই এর একটি চ্যাটবট, আর ওপেনএআই সর্বপ্রথম 11ই ডিসেম্বর 2015 সালে যাত্রা শুরু করে। এরপর এক এক করে অনেক ধরনের সার্ভিস যোগ করে এবং বর্তমানেরও তার ধারা অব্যাহত রয়েছে। আর চ্যাটজিপিটি 2022-এর 30শে নভেম্বর সর্বপ্রথম যাত্রা শুরু করে। এখন প্রশ্ন করতে পারেন যে এটি ফাউন্ডার বা কে তৈরি করেছে? যদিও আমাদের অনেকের মনে একটি দ্বিধা রয়েছে যে ওপেনএআই এর মালিক হচ্ছে ইলন মাস্ক, তবে এই তথ্যটি মোটেও সঠিক নয়, কেননা ওপেনএআই কোনো ধরনের একক কোম্পানি না, বরং অনেকের সম্মিলিত প্রচেষ্টায় ওপেনএআই তৈরি হয়েছে। চ্যাটজিপিটি এর ব্যবহার। যদিও স্বাভাবিকভাবে আমরা চ্যাটজিপিটিকে জাস্ট প্রশ্নের সমাধান হিসেবেই বিবেচনা করে থাকি, তবে চ্যাটজিপিটি ব্যবহার শুধু এখানেই সীমাবদ্ধ নেই, বরং অনলাইনের শত শত সেক্টরে বর্তমানে এর ব্যবহার চলছে। ক্রমান্বয়ে এর ব্যবহারের পরিধি বৃদ্ধি পাচ্ছে। বাস্তবিক জীবনের অনেক কিছুর সমাধান দিতে চ্যাটজিপিটি সক্ষমতা লাভ করেছে। 1. কন্টেন্ট বা আর্টিকেল লিখতে চ্যাটজিপিটি ব্যবহার। 2. বিভিন্ন প্রকার সমস্যা সমাধানে চ্যাটজিপিটি ব্যবহার। 3. ব্যবসায় কাস্টমারদের ইনস্ট্যান্ট রিপ্লাই চ্যাটজিপিটি ব্যবহার। 4. শিক্ষা কার্যক্রমে এর ব্যবহার সহ ইত্যাদি ক্ষেত্রে চ্যাটজিপিটির ব্যবহার রয়েছে। চ্যাটজিপিটি সীমাবদ্ধতা অসুবিধার কথা যদি বলতে যাই তাহলে সর্বপ্রথম আসবে সৃজনশীলতার কথা। আমরা মানবজাতি কিন্তু খুবই অলস, সবসময় কমফোর্ট খুঁজি। যানবাহন আবিষ্কারের আগে কিন্তু মানুষ ঠিকই পায়ে হেঁটে যাতায়াত করত, কিন্তু এখন 2 মিনিটের রাস্তা ও গাড়ি ছাড়া চলে না। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যখন অধিকতর সহজ কোনো সমাধান সামনে আসবে তখন মানুষ কাজ করতে চায় না, হয়ে যায় অলস প্রকৃতি, যার ফলে নিজে থেকে কিছু করার যে তাড়না সেটি কিন্তু কমে যায়। ফলে মানুষের সৃজনশীল যে চিন্তাভাবনা সেটি কিন্তু হ্রাস পায়। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে শিক্ষাক্ষেত্র। শিক্ষার্থীরা সবকিছুর উত্তর পেয়ে গেলে নিজ থেকে পড়া শিখতে চাইবে না, অ্যাসাইনমেন্ট দিলে কপি পেস্ট হবে। আর অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কোনো কষ্টই করতে হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শুধু বলবে কি করতে হবে, বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে। ফলে শিক্ষার্থীকে কিছু করতে হবে না।
যার কারণে শিক্ষার যে বেসিক অর্জনের বিষয়টি সেটি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হবে। এছাড়াও সৃজনশীল ক্ষমতা কমে গেলে মানুষ অত্যধিক পরিমাণে প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে, ফলে অনেক সময় মেধা বিকাশের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। একসময় মানুষ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দিত, এখন মানুষ এআই এর মাধ্যমে আর্টিকেল লেখে তা নিজের নামে পাবলিশ করে। যদিও এই পদ্ধতি মানুষের লেখার মতো প্রাণবন্ত হয়নি এতদিন, ফলে কিছুটা এক্সপার্ট হলেই এগুলো বুঝে ফেলা সম্ভব ছিল। দেখা যাক চ্যাটজিপিটি কি করে। এই এআই যুগে প্রযুক্তি নির্ভর কাজ বেড়ে যাওয়ায় অনেক মানুষ কর্মক্ষেত্র হারাতে পারে। এছাড়াও আরও হাজারো সমস্যার সম্ভাবনা রয়েছে। চ্যাটজিপিটি কি ফ্রি? প্রাথমিক অবস্থায় আপনি $18 অবধি ফ্রি পাবেন, আর এই $18 আপনি সর্বমোট 30,000 ওয়ার্ড জেনারেট করতে পারবেন। তাই প্রথম অবস্থায় যদিও চ্যাটজিপিটি সম্পূর্ণ ফ্রি, তবে নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট শেষ হওয়ার পর পুনরায় সেটি ডিপোজিট করে নিতে হবে। তাই এই কথা নিশ্চিত যে অদূর ভবিষ্যতে তারা এটাতে অবশ্যই চার্জ বসাতে যাচ্ছে। এত কোটি কোটি ডলারের প্রজেক্ট কেউ ফ্রিতে দিয়ে লসে থাকতে চাইবে না কখনোই। চ্যাটজিপিটি এর ভবিষ্যৎ। চ্যাটজিপিটি এর বর্তমান যে অবস্থা, তাতে ভবিষ্যতে এআই যে মানুষের সৃজনশীলতা নিয়ে ছিনিমিনি খেলতে যাচ্ছে তা কিন্তু হলফ করে বলা যায়। মুখস্থ নির্ভর যে পদ্ধতি বর্তমানে চালু আছে তা ব্যাপক হারে হ্রাস পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে মানুষ যেই সেক্টরে কাজ করে সেই সেক্টর থেকেই এআই এর প্রচুর সহায়তা পাবে। যারা স্মার্ট অটো ব্লগিং করে তারা কিন্তু এআই দিয়েই আর্টিকেল লিখে এখন। ভবিষ্যতে তা আরও অ্যাডভান্স হতে যাচ্ছে। আবার পড়াশোনা খাতেও ইনস্ট্যান্ট সবকিছুর উত্তর পাওয়া যাচ্ছে। তাই এদিকেও স্টুডেন্টদের মেধায় হাত ঢুকাবে এআই। ডেভেলপিং বা অন্যান্য ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ছোটোখাটো যে প্রজেক্টগুলো আছে সেগুলো শুধু ইনস্ট্রাকশন দিলেই করে দেয়। কোনো বাগ এরর ছাড়াই অনেক প্রজেক্ট 2-3 মিনিটে শেষ করা যায়। যেমন বেসিক ক্যালকুলেটর, ওয়েব ব্রাউজার, বিভিন্ন ছোটোখাটো গেমস ইত্যাদি। আশা করি চ্যাটজিপিটি নিয়ে আপনাদের মনে আর কোনো কঠিন প্রশ্ন নেই। যে প্রশ্নগুলো তৈরি হওয়ার কথা ছিল তার উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি। সর্বোপরি বলতে চাই যেহেতু প্রযুক্তি মানুষের কল্যাণের উদ্দেশ্যেই তৈরি, তাই আপনি বা আমার উচিত চ্যাটজিপিটি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা এবং এর দিক দ্বারা আমাদের উপকৃত হওয়া। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। Signing out, Showrov Hossain from Technical Showrov YouTube channel. ধন্যবাদ। See you in the next video. Till then, take care. Allah Hafiz.